রাস্তায় এতেম দো ভাই রাস্তায় এতেম দো ভাই ফিরে ফিরে তাকায় রে কোফার মাটি শুধু কান্দে রে রাত বহাল সকাল হলো রাত বহাল সকাল হলো কোফার বাজা দেখতে পাই আর দুই ভাইতে কথা বলে হায় আল্লাহ আজ কোথায় যায় হায় আল্লাহ আরে কোথায় যায় ছেলে দুটো পাহাড় পর্বতে জঙ্গল ঝড়ে কোথা লুকিয়ে 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 2-4-5 বছর থেকে তারা বড় হবে আর বড় হয়ে যদি বাপের খুনে পয়দা হয় মায়ের দুগ্ধ পান করে থাকে তাহলে বাপের বেটা হলে ওই বাপের বদলা শুরু আপনাকে হত্যা করবে ইবনে জিয়াদের পিলহাই চমকে গেল কথা কিন্তু কারেক্ট কথা কারেক্ট ছেলেরা জানবে বড় হবে আমার বাপকে কে মেরেছিল রে আমার বাপকে কেরা শহীদ করিয়েছিল রে এবার জানবি জানার পরে আমাকে হত্যা করবে এরাকেও বাঁচিয়ে রাখা যাবে না এরাকেও বাঁচিয়ে রাখা যাবে না কোথায় আছে আবার খোঁজ চালু হয়ে গেল গোটা এলাকা গোটা শহরে এলান করে দেওয়া হলো যে ইমাম মুসলিমের ওই বাচ্চা দুটাকে যারা বাড়িতে জায়গা দেবে তার বাড়ি ঘর কিছু রাখবে না কিন্তু বাচ্চা দুটো কোথায় আছে মা ওই বাচ্চা দুটো কাজী সারার বাড়িতে ঘরের মধ্যে তারা ঘুমিয়ে আছে মা নাই বাবা নাই খবর এখনো পাইনি এলান হয়ে গেল বাড়ির মালিক কাজী সারা চিন্তা করলো খোদা গো আমার মা ফাতেমার ঘরে তোর সন্তানকে পেলাম কিন্তু ঘরে বুঝে রাখার যাবে না কারো যদি জানতে পারে আমার বাড়ি ঘরে আগুন ধরে দেবে দেখগাওয়ার জন্য টেনশন নাই আমাকে হত্যা করে দেবে তার জন্য চিন্তা নেই কিন্তু আমার চোখের সামনে বাচ্চা দুটার মাথা কেটে নেবে আমি সহিতে পারব না কি করি অনেক রাত গভীর রাত নিশি রাত তাহাজ্জুদের টাইম কাজী সাহেব এক পা দোপা করে বাবা আস্তে 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 করে ঘরটায় প্রবেশ করলো কোন ঘরটায় যে ঘরটায় বাচ্চা দুটো এক বিছানায় শুয়ে আছে ওই ঘরটায় গেল ঘরকে আলো করে দিয়েছে খুশবু করে দিয়েছে আর দুই ভাই বোকাবুকি হয়ে শুয়ে আছে নিন চলে গেছে কাজী সারা চিন্তা করে আল্লাহ এই রাত্রে গভীর ঘুম মিষ্টি ঘুম গো আল্লাহ আমি এদের মিষ্টি ঘুমটা এখন ভাঙাই কি করে আর যদি না ভাঙায় আর জানতে পারে তখন কি করে সহিব গো আল্লাহ তাই দুই ছেলের গায়ে বাবা হাত দিয়েছে রে মা যেমনি হাত দেওয়া অনেক ছেলে দুটো জানে বাবা ঘুম ভেঙে গেল বুক ভরা আশা যে এত রাতে কে আমাদের গায়ে হাত দিল নিশ্চয় আমার জন্মদাতা আব্বা জান হবে কিন্তু তাকিয়ে দেখছে আব্বা নয় চাচা হোসাইন না আমার মার পেটের একটা বোন আছে এটাও না তাহলে কে তাকিয়ে দেখছে যে বাড়িতে থাকি ওই বাড়ির মালিক কাজী সারা পাশে বসে বসে কাঁদতেছে পাশে বসে বসে কাঁদছে ছেলে দুটো বললে চাচা আজ তো কদিন থেকে আপনার বাড়িতে আছি কিন্তু এত রাতে আপনাকে কোনোদিন কাঁদতে দেখিনি এত রাতে আমাদের ঘরে আসতেও দেখিনি কি ব্যাপার আর একটা কথা বলেন যে আমার আব্বা কবে আসবে যেমনি বলেছে আমার আব্বা কবে আসবে কাজী সারা থাকতে পারলো না রে বাবা ছেলে দুটোকে বিচার থেকে টান মেরে বুক খানে নিয়ে কাঁদছে বুক কানে নিয়ে কাঁদছে বলছে বাবা রে তোর বাবার কথা আমাকে জিজ্ঞাসা করিস না তোর বাবা কবে আসবে আমাকে জিজ্ঞাসা করিস রে বাবা আমি বলতে পারবো না তবে শোনে রে বাবা তোর বাবা আর জীবনে কোনোদিন আসবে না
আর জীবনে কোনোদিন আসবে না। বলে চাচা কেন গো? বলে গাদ্দার দেশের মানুষেরা ইবনে জিয়াদের অর্ডার ইয়েজিদের হুকুমে পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলি তাকে শহীদ করে দিয়েছে। তাই নাকি? আমার আব্বা শহীদ হয়ে গেছে? বলল হ্যাঁ। চাচা একটা কাজ করেন না, আল্লাহ আপনার ভালো করবে। কি? আমার বাপের কবরটার কাছে একটু নিয়ে চলে, আমার আব্বার কবরের কাছে আমাকে নিয়ে চলে। আল্লাহর কোরআন বলছে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। আমরা আব্বা আব্বা করে ডাকবো গো, আব্বার কবরে দোয়া করবো রব্বির হামমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ শিখায়া দিয়েছে আমরা একটু আব্বার কবর কানা জিয়ারত করব। ছেলে দুটোকে বলছে বাপরে তোরা একটা দাবি করেছি তোর আব্বার কবর কানা জিয়ারত নিয়ে যাব, কিন্তু বাবা তোর আব্বার কবর থাকলে না তোরাকে নিয়ে যাব রে। কেন গো? বলে তোর আব্বার কবর নাই, তোর আব্বার জানাজা হয় নাই, তোর আব্বাকে তারা মাটি দেয় না, ওই ঘরের ছাদে তুলে ওপর থেকে চালিয়ে ফেলে দিয়েছে। এই জন্য তোর বাপের কবরে নিয়ে যেতে পারলাম না, এই জন্য তোরা কি তোর বাপের কবর দেখাতে পারলাম না। মুখের কথা জবানে জারি বলছে বাবা এবার শোনো, বাবা এবার শোনো একটা কথা, সেটা হলো কি তোমার আব্বার ধ্যান এখন ছাড়ো। এই গাদ্দারেরা তোমার আব্বাকে শহীদ করে দেওয়ার পরও তারা ঘুমায় নাই। তোমার আব্বা জানকে শহীদ করে দেওয়ার পর এবার আবার এলান করেছে হ্যাঁ তোমরা কেউ শহীদ করবে। তোমার আব্বাকে শহীদ করেছে, এবার তোমরা কেউ শহীদ করবে, তাই নাকি? বললে হ্যাঁ। চাচা তাহলে উপায় কি? উপায় কি? ছোটবেলাতে মা হারিয়েছি, এখানে এসে কালকে আবার বাপও হারিয়ে দিলাম, এখন আমরা কোথায় যাব, কোন দিকে যাব, কি করব? বলে বাবা রে আমার একটু খবর আছে, আমার জানা আছে আমাদের বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা। বাবুল ইরাকাইন থেকে কোন কাজে একটা দল যাবে মদিনা। আমি বলছিলাম কি বাবা ওই দলটার সাথ ধরে তোমরা মিলে জুলে যদি মদিনায় চলে যাও তবে তোমরা পানে বেঁচে যাবা। দেরি না করে আমার কথা মোতাবিক ওই দলটার সাথে তোমরা মিলে জুলে মদিনায় চলে যাও, তাহলেই তোমরা প্রাণে বেঁচে যাওয়া। ঠিক আছে চাচা। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা কাজে সারা পরামর্শ দিল। এবার কি বলল? বেরাদারান ইসলাম সাময়িনে কেরাম বলে চাচা গো ওই বাবুল ইরাকাইন কোন জায়গাটার নাম আমাদের চিনহা নাই। কি করে চিনবে বলুন? ছোট ছোট ছেলে, এ তো কদিন আসা হলো, তারপরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। ওই জায়গাটা যে আমরা চিনি না, যদি আপনাকে বলে যে খালতুপুর থেকে ট্রেন ছাড়বে আপনি চলে যাবেন, কিন্তু ওই জায়গাটা চেনে না, বিদেশ জায়গা। বললো তাহলে কাম করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ওই ব্যবস্থা করে তোমরা চলে যাও। কাজী সাহেবের একটা বেটা ছিল, নাম তার আসাদ। আসাদ রে, এই আসাদ। আসাদের ঘুম ভেঙে গেল। কি হলো আব্বা? বলে বেটা আমার একটা নবীর সুন্নাত পালন কর রে বেটা, একটা সুন্নাত পালন কর। আসাদ বলে আব্বা জানে এত রাতে সুন্নাত পালন মানে বুঝতে পারলাম না। বলছে দেখ বাড়িতে যখন মেহমান আসে, ওই মেহমান যখন বাড়ি যায় তার সাথে সাথে একটু রাস্তা আগিয়ে দেওয়া, এটা নবীর সুন্নাত। তা হ্যাঁ গো আব্বা কাকে আগাবো এত রাতে?
বলল আমার নবী ঘরের সন্তান দুটো আছে রে বাবা, গোটা শহরে এলান হয়ে গেছে, তারাকে লোকে খোঁজাখুঁজি করছে ধরবার জন্য, শহীদ করার জন্য। এই জন্য এই ছেলে দুটাকে বাবুলিরাকে এনে ছেড়ে আই, ওইখান থেকে একটা দল যাবে, তাদের সাথ ধরে চলে যাবে মদিনা। বলল ঠিক আছে তাই হবে। ছেলে দুটাকে নিল, ভাই চলো। যাবার সময় কাজী সাহেব একবার বুকে লাগালো, একবার বুকে লাগালো, আদর করলো, সোহাগ করলো, আর বললে বাবু কালে হাসরের দিনে আমার নবীকে বলিও না যে আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়েছি রে বাবা, কোন পিঠের ভালাই করা ছিল যে দুনিয়াতে, তাই এক ওভাতে এত বাড়ি থাকতে কারো ভাগ্য হলো না, আমার বাড়িতে তোমরা জায়গা পেয়েছিলে, আমি ধন্য হয়েছিলাম, কিন্তু ওই এজিদের অত্যাচারে আমি তোমাদের রাখতে পারলাম না রে বাবা। এই কথা বলে এবার তারাকে বিদায় করলো, করে রাস্তা খরচ টাকাও দিল বাবা, দিয়া আসাদ নিয়ে যাচ্ছে বাবা কাজী সাহেবের বেটা। আমরা যেমন ট্রেন ধরাতে যাই, বাস ধরাতে যাই, ওই বাচ্চা দুটাকে নিয়ে ওই বাবুল ইরাকায় এনে যাচ্ছে। এবার গিয়ে পৌঁছে গেল, যাচ্ছে তো বাবা একটা লোকেরও পাত্তা নাই, একটা লোক নাই। হ্যাঁ গো আসাদ ভাই, তোমার বাবা বলল এখান থেকে বলে একটা দল মদিনা যাবে, তো কই একটা লোক তো নাই। বলে দেখ আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, হতে পারে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, ঘড়ি থাকতো বাবা ট্রেন ফেল হয় না রে বাবা, হয়ে যায়, হতে পারে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আর ওই দলটা হয়তো একটু আগে চলে গেছে। আসাদ ভাই তাহলে এখন উপায় কি হবে? এ তো ট্রেন লাগে, পরে ট্রেনে যাবি, কি করা যায়? আসাদ পরামর্শ দিল যে বাবা ভাই তোরা এক কাম কর, ওই দলটা তোরা দৌড়ে দৌড়ে সাত ধরেলে, দৌড়ে দৌড়ে সাত ধরেলে, তাহলে তোরা প্রাণে বেঁচে যাবি। আমার মা বোনের গো, আমার ভাইয়েরা বাবার গো, তাই করলো বাবা। এবার ওই দলটার সাথ ধরার জন্য ছেড়ে দিল। আসাদ কিন্তু বাবা নিজের বাসায় ফিরে চলে আসলো, আসাদ বাসায় ফিরে চলে আসলো। ওই ছেলে দুটো বাবা এবার দৌড়ার পালি, তাই তারা দৌড়ে দৌড়ে বাবা চলে যাচ্ছে। কাল বলছিল রাস্তা হে রাস্তায় এতে তো ভাই, রাস্তা হে রাস্তায় এতে তো ভাই, ফিরে ফিরে তাকায় রে, কোপার মাটি শুধু কান্দে রে। রাত বহাল সকাল হলো, রাত বহাল সকাল হলো, কোফার বাজা দে পাই, আর দুই ভয়েতে কথা বলে, হায় আল্লাহ আজ কোথায় যায়, হায় আল্লাহ আরে কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে, গাছের তলাতে লোকায় রে, কোফার মাটি হিলে রে। সারা রাত রে দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ফুলে যায়, আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত বহে যায়। তাই ধীরে ধীরে তারা নদ তেরে গাছের তলাতে লোকায় রে, কোফার মাটি শুধু কান্দে রে।
আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনার রজনে কটে। আর হঠাৎ করে দৈলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে। তাই ধীরে ধীরে তোদের এমন জাগা নেহে যাব বাবা, এমন জাগা নেহে যাব, ভয় নাই কষে থাই রে কোফার মাঠ কান্দর। রাস্তায় রাস্তায় এতে দো ভাই, রাস্তায় রাস্তায় এতে দো ভাইয়া, ফিরে ফিরে তাকায় রে কোফার মাঠ কান্দর। এই করে বাবা দুই ভাই সারা রাত দৌড়াচ্ছে, কেতাবে লিখছে দৌড়তে দৌড়তে 6 বছরটা মানে ছোটটা হুজুর লেগে পড়ে যায়। বড় ভাই পিছনে ব্যাক করে ভাইকে চাড়ে তুলে গায়ে ধুলাগুলাকে যায়। সাপের ভয় ছিল না, বাঘের ভয় ছিল না। জানে আল্লাহ আমরা মা ফাতেমার ঘরের সন্তান গো আল্লাহ, সাপ যদি দেখেলে রাস্তা ছেড়ে দিবি, বাঘ যদি দেখেলে পিঠে করে মদিনায় পৌঁছে দিবি, কিন্তু কুফার মানুষ যদি দেখতে পায় আমাদের ছাড়বে না। এই করে চলে যাই। চলে যেতে যেতে কখনো গাছে ধাক্কা, পাহাড়ে ধাক্কা, উঁচা লেটা জায়গায় হুজুর লেগে পড়ে যায়। এই করে বাবা তারা সারা রাত দৌড়াইলো। সারা রাত দৌড়ানোর পর সকাল হয়ে গেল। দুই ভাই বড় ভাই বলছে আর দৌড়াদৌড়ি করিস না, আর দৌড়ি করিস না, এই জন্য দৌড়তে গেলে মানুষের সন্দেহ করবে। এখন দোকানদারেরা দোকান খুলতে বার হবি, নামাজিরা নামাজ পড়তে বার হবে, চাষিরা চাষ কাজে বের হবে, আমাদের তোর ঝাপ দেখলে পারি সন্দেহ করে জিজ্ঞাসা করবে তোদের বাড়ি কোথায়, বাস ধরা পড়ে যাব। দরকার নেই। রাস্তার পাশে দুই ভাই বসে একটা কথা বলছিল বাবা। কি কথা? ছোট ছেলেটা বলে দাদা আমরা যে গোটা রাত্রি দৌড়ালাম, কত কিলোমিটার আসতে পারলাম, মদিনা কত দূর, কত কোষ আমরা এসেছি, কত মাইল রাস্তা আমরা তাই করেছি। বড় ভাই বলল কিছু বোঝা যায় না রে, কিছু বোঝা যায় না। সারা রাতে দৌড়ালাম, গা ফুলালাম, পা ফুলালাম, কিন্তু এটা দেশের নাম কি আমার জানা না, কিছুই বুঝতে পারা যায় না। একটা লোক আসছে বাবা, এই লোকটাকে না হয় জিজ্ঞাসা করেনি, এই লোকটাকে জিজ্ঞাসা করেনি এটা দেশের নাম কি। লোকটা নিচের দিকে মুখ করে যত ভালো করে ছেলে দুটার দিকে তাকাইলো না, জিজ্ঞাসা করে চাচা গো এ দেশটার নাম কি। লোকটা ছেলে দুটার দিকে নজর তুলে না তাকিয়ে বলে দিল কুফা। এই শহরটার নাম হলো কুফা। যখন কুফা শহর বলেছে বাবা আমার মা বোনেরা অমনি যেন গা শিহরে উঠেছে রে বাবা। এই দেশের মানুষেরা আমার দাদা হযরত আলীকে ভজালি মেরেছিল, এই দেশের মানুষেরা আমার বাপকে শহীদ করেছে গো আল্লাহ। আর এই খাতরা জায়গাতে, এই বিপদের জায়গা, গোটা রাত্রে দৌড়ালাম, কিন্তু এখনো আমরা পার হতে পারি না। কি আছে কপালে কে জানে, এখনো পার হতে পারি নাই বাবা। আজকে তৃতীয় রাত। একটা ছেলে 200 টাকা দিয়েছিল, কি যে বলছিল অসুস্থ আছে, হাসপাতালে ভর্তি আছে, একটু দোয়া করতে বলেছিল বাবা। একটা 3 লাইনের গজল আছে, মাশহুর গজল, মা বোনেরা বুঝে গেছে, এতিম বাচ্চা কেন বসে কান্দে রে। এই গজলটা বলতে বলতে আপনাদের মধ্যে থেকে 10 জন ভাই 100 টাকা করে টাকা এই জালসায় আপনারা দিতে পারবেন। 10টা ভাই আমার, এই কমিটির ছেলেরা সামনে আমার মায়েরা আছে, ডান দিকে আছে, মায়ের খবর জানছি না তো। 10টা করে আমার মা বোনেরা 1000, 2000, 5000 চাহার একটা টাইম আছে, যখন তখন বললে তো টাকা হয় না, আর টাকা গাছের ফলও না। তো 100 টাকা করে টাকা, 10টা আমার মায়েরা, 10টা আমার ভাইয়েরা। একটু তাড়াতাড়ি করে নিয়ে আয় তো মা, আমি গজলটা বলে দিই, একটা হাত তুলে দোয়া করবো। আমার হাত
আচ্ছা, দুটা হলো, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। 10টার বমি 100 টাকা করে, কালকে না দু কাপ চা কমই খাবে, যা গরমের দিন। হ্যাঁ, মা বাপের নামে দেবেন। সুবহানাল্লাহ, কত কষ্ট তারা করছে দেখেন। আর একটা দুটা ছেলেরও যা বাবা মায়েদের কাছে যা দিলে পারেন নিয়ে আসবা। তো দুই ছেলে বসে বসে ওখানে কাঁদছে, কবিতায় বলছে, বলছে রাস্তার ধারে, ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে যায় কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতা মাও ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, ওরে তারা তারে কহরে তোমরা তারা তারে তারা তাহার কহরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। এতগুলা বাবারা আছেন, পারলেন না 100 টাকা করে টাকা দিতে বাবা কারবালার নামে গো, মহরমের চাঁদ গো, আল্লাহু সামাদ। হ্যাঁ, ওয়াহাবিরা জামাতিরা কি বলছে? আচ্ছা, তো যে নবী গায়েবের খবর জানে না, আরে পাগলার বেটা পাগলা, গায়েবের খবর জানে না, তো নবী বলেছে কিয়ামত কবে হবে, বলছে মহরম চাঁদের 10 তারিখ। শোনা আছে না? এরা গায়েব লাই তো কি মহরম চাঁদের 10 তারিখ, কিন্তু আপনি বলবেন হেলাল মহরম চাঁদের 10 তারিখ বলেছে ঠিক, কিন্তু কত সালে এটা তো নবী বলেননি। বলেননি না পারেনি? শিখেলেন? উত্তর, আল্লাহ কোরআনে বলেছে ইল্লা বাগদাতান, কিয়ামত আচানক হবে। আল্লাহ কিন্তু সাল তারিখটা বলেনি। তাহলে আপনি বলবেন যে আল্লাহ জানে না, তাই বলবেন যে আল্লাহ জানে না। যদি জানতো তো কত সালে কিয়ামত হবে আল্লাহ বলে দিত। আল্লাহ বলেনি, তাই নবীও বলেননি, সালটা বলেননি, তবে মাসটা বলেছে মহরম চাঁদে 10 তারিখ, রোজ হবে শুক্রবার, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো বেরাদারান ইসলাম সাময়িনী কেরাম, যা হোক, হ্যাঁ মনটা ভালো, খুব একটা ভালো করছে না। কেন যে একটা ছেলে না আমার তাজু হয়, ছেলেগুলোকে ঘরে শিখালাম শ্রদ্ধা, যেমন মা রাতে এখানে আসতে পারবে, ছেলেগুলা ফাটাম করে যে দিল, তো একটা ছেলে যাবার মতো নাই, পুয়াল বিছাবার লোক নাই। মনে দুঃখের বুড়ি ফেললাম কথাটা। সুবহানাল্লাহ। একটু যদি আমার মা বোনদের কাছে যেত, একটা ছেলেকে বলে বলে নাম তার আমি সভারে জানে, জমক যারে কলিমতি সলিমতি জসিমতি হাসিমতি যা, যতই আমরা দেশে বারবার আসি কিন্তু অত তো নাম জানা নেই। তো একটা ছেলে বাবা হিলাইতে পান্ন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত বহালা দেন ভরালা, রাত বহালা দেন ভরালা, আর তো সময় না নাই গো বেতা, নাই গো মাতা, ওরে নাই গো বেতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদ পেতা মাতা, থাকত যদ পেতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। কিরে দে। আচ্ছা, একটা বাচ্চি মেয়ে 50 টাকা, ছেলেরা কেউ যায়নি তো কি করবে, বাচ্চির হাত দিয়ে, মা গো সোনামণিরা এরকম ছোট ছোট ছেলের হাত দিয়ে পাঠান, তাহলে দুইটা লাভ, দান করা তো নাকি, আবার ছেলেরা এইভাবে দিতে 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 তার দেওয়াটা অভ্যাস হয়ে যাবে, আপনি মরে যাবে তো আপনার নামে খালি দিতেই থাকবেন, তখন আপনার লাভ হবে। এই জন্য বাচ্চাদের হাত দিয়ে আপনি পাঠাতে পারে। যাই হোক, একটা বাচ্চা মেয়ে 50 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। এতে মেরে যে সেবা করে
এতে মেরে যে সেবা করে তাহার গোনা মেটে যায়। খোদারে দারি ফারেশ তারা বাবা, খোদারে দারি ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। ওরে সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি বাবা সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে। কত টাকা বড় মা বোন দিচ্ছে, এদিকে যাও, এরা রাগ করবে যে আমরা কি করেছিলাম বলবি, এখানে পাঠালি না। আচ্ছা ঠিক আছে বাবু, দোয়া করবো। এই বাবারা মায়েরা, এবার ছেলে দুটো বলল আপনি ভাবিয়েন না যে আমি কালেকশন করতে করতে ঘন্টা ঘন্টা পার করবো না, অসম্ভব কথা। জীবনী বলে যাচ্ছে শুনুন, একটা গজাল বলতে বলতে যেটা পারবেন দেবেন। এদিকের মা বোনেরা আসলে পরে একটা দোয়া হয়ে যাবে, ছোট্ট করে তৎ করে ওয়াজ করি বাবা। ছেলে দুটো বলল এবার আমরা কোথায় যাই, এবার সকাল হয়ে গেছে, এখন রোদ উঠবে, বেলা হবে, কোন দিকে লুকাবো? মা নাই মায়ের কাছে যাবে, বাবা নাই বাবার কাছে যাবে। দুই ছেলে বাবা গিয়া সামনে দেখছে একটা পাহাড় দেখা যাচ্ছে রে বাবা। এই ভাইরা বাবা না, আমার মা বোনের আগে ওই পাহাড়টার কাছে গিয়ে চলো আমরা আশ্রয় নেব, আমরা দিনটা পার করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর তুমি জানি তো আচ্ছা একটু দোয়া দেন তো। আল্লাহুম্মা আমিন। খোদা দয়াময়, এ দয়া জাগরা দানকারী যে দানলেন কবল করিয়া, জানিয়াতে যে উদ্দেশ্যে দিয়ে গেল তা কবল করো তুমি আবে বকশোহা। আর দোয়া করি খোদা মা বোনদের লাগি, তাদের হাতে দিন খোদা বেহেশতের চাবি। আর দোয়া করি আমার ভাই বোনদের কারণ তাদের দানকে কবুল করো আপে নিরঞ্জন। আল্লাহ গো, আল্লাহ যারা অসুস্থ আছে হাসপাতালে ভর্তি আছে আল্লাহ তাকে সুস্থ করে দেশে ছেড়ে দেশে ফিরাইয়া দিও। আল্লাহ যাদের বাবা মারা গেছি আল্লাহ সবখানা কবরে তাদের পৌঁছায় দিয়া ওই কবর গুলাকে জান্নাতে টুকরা বানিয়ে দিও। যে যা নিয়াতে দিয়া আল্লাহ প্রত্যেকের নিয়াতকে তুমি ভরা করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুই ছেলে বলল যে আমরা ওই পাহাড়টার কাছে গিয়ে একটু আশ্রয় নেব। একবার ডানে দেখলো, একবার বামে দেখলো। এই বাবা, ডানে বামে কি দেখলো? আমরা যে দৌড়বো আমাদেরকে কেউ জানে দেখে না লেয়, আমাদের জানে কেউ দেখে না লেয়, তাই ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে। একটা দৌড় মেরে কাছেই চলে সেই পাহাড়টার কাছে গিয়া দুই ভাই বাবা আশ্রয় নিল। বলছে হারে সাইডে থাকবি না পাহাড়ের ওপরে যাবি? বলে ওপরে যাওয়া খুব মুশকিল, আমরা ছোট ছোট ছেলে গড়ে পড়ে গেলে শেষ। বাবা যেখানে কোরআন নাজেল হয়েছিল হাজী সাহেবরা দেখে এসে একবার শখ করলাম যে না উঠে দেখবো, কিন্তু ক্ষমতা হইল না। এত উঁচা এত উঁচা, ওটার ক্ষমতা হলো না। গারে শোর যেখানে নবী 3 দিন লুকাইয়া ছিলেন আবু বাক্কারকে লিয়া, নবীর জীবনীতে শুনেছেন। গাড়ি ভাড়া করে গেলাম ঠিকই, কিন্তু বাবা দেখার পরে আর সাধ্যে জুটলো না, এত উঁচা এত উঁচা। আশ্চর্য হলাম, আল্লাহ আমার আবু বাক্কার নবীকে ঘাড়ে করে কি করে উঠেছিল এত উঁচু পাহাড়। ছেলে দুটো বলল আল্লাহ
আমরা উপরে যেতে পারবো না, পাহাড়ে উঠতে পারবো না। ছোট ভাই বড় ভাই বললো দাঁড়ারে একটু ঘুরে ঘুরে দেখি যে আমাদের দুই ভাইয়ের বডিখানা আটবে এরকম একটা গর্ত দেখতে পারলে ওইখানে গিয়ে আমরা আশ্রয় নিব। এবার খোঁজাখুঁজি করতে করতে একটা ছোট্ট গর্ত পাওয়া গেল। দুই ভাই গিয়া ওই গর্তের মধ্যে বাবা লুকাইয়া গেল। সন্ধ্যাবেলা আবার বের হবে, আবার মদিনায় দৌড়াবো, এটাই হলো মনের বাসনা রে বাবা। কিন্তু বাবা গো, ছোট ভাইটা বলে দাদা আমি আর পারছি না, আর আমি পারি না, শরীর যেন অচল হয়ে গেছে। বাবা খাওয়া নাই, পিয়া নাই, ঘুম নাই, সারা রাত্রি দৌড়েছি, শরীর যেন অচল হয়ে যাচ্ছে, আর পারি না। 6 বছরের ছেলে আমার মা গো, আমার বোনেরা, দিদিরা, ভাইয়েরা, 6 বছরের ছেলে কত বড় হবে রে মা। 6 বছরের ছেলে আর পারে না, ঢলে পড়ে যাচ্ছে রে বাবা। বড় ভাইটা বলা ছোট রে আমার কোলে মাথা দে, আমার কোলে মাথা দিয়ে তুই ঘুমিয়ে যা, আমি তোকে ঘুম পাড়াই। মা নাই, বাপ নাই, এতিমেরা। ছোট ছেলেটা বড় ভাইয়ের কোলে মাথা দিয়ে বাবা ঘুমিয়ে গেল। এই ঘুমাতে ঘুমাতে দিনটাও চলে গেল। ছোট ভাই বলছে বড় ভাই ঘুম তো ভেঙে গেল, সন্ধ্যা লাগতে আর কত দেরি, মানে সন্ধ্যা লাগলে বার হবে, গায়ে বাতাস লাগবে, পাহাড়ের ভিতর গরম হয়ে আছে। বড় ভাই বলছে ছোট রে কতটা বেলা, তখন তার বাবা ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে বলবে কটা বাজছে, কতখানি সন্ধ্যা লাগতে আছে। ও বাবনেরা বলে দেখ তুই যেখানে আমিও সেখানে, বেলা কতটা কিছু বোঝা যায় না, পাহাড়ের ভিতরখানা এতই অন্ধকার, এতই অন্ধকার। ছোট ভাইটা বলে দাদা গো আমি একটা কথা বলি। বলে কি কথা? বলে তুমি তো আরাম করো নাই, আমি তোমার কোলে মাথা দিয়ে সারাদিন আরাম করলাম। আমি 1 পা 2 পা কোণে আস্তে আস্তে করে গিয়ে আমি একবার বাহির থেকে দেখে আসি, মাথাখানা বার করে পশ্চিম গগনে তাকায়া দেখে আসি সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে। হায় রে কপাল। বড় ভাই বলছে দেখ রে মা হারিয়েছি, বাপ হারিয়েছি, জিন্দাতে মার পেটে বহিনটাকে হারানো। ওরে শোনে রাখ, শোনে রাখ, আমার ছোট ভাইকে আমি হারাতে পারবো না, আমার ছোট ভাইকে হারাতে পারবো না। কেন? বলে তুই বাহিরে যাবি, সন্ধ্যালে তো কত দেরি তাই দেখতে। এবার তোকে যদি কেউ দেখে নেয় লাফা দিয়ে টান মেরে বাহির করে নেবে, আর বাহির করে এলে তখন আমি একলাই হয়ে যাব, দরকার নেই ভাই। বলে দাদা গো ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত। ও বড় ভাই এই 4 আঙ্গুল কপালে আল্লাহ যেটা লিখে দিয়েছে সেটাই ঘটবে। ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। ও বড় ভাই আমাকে একবার যেতে দাও, আমাকে একবার যেতে দাও, আমি একবার দেখে আসি। বড় ভাই বললে যখন যাবি তো যা, তবে সাবধানে, সাবধানে পা ফেলাবি। কেউ যদি মানুষের আহাট পাস, মানুষের গলা পা, তাড়াতাড়ি করে মাথাটা ভিতরে ঢুকিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে ভাই তাই হবে। 1 পা 2 পা করে আস্তে 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 করে বাবা গেটের মুখের কাছে গেছে। একটা মানুষজন কেহ নয়, আর যেমনি এই মাথাটাকে বার করেছে বাবা, আর যেমন বার করেছে, আর যারা খুঁজে বেড়াচ্ছিল বাবা ওই কুফাবাসী একজন হাজির হইয়া গেছে। এরই নাম হলো কপাল। ঘন্টার পরে ঘন্টা রাস্তা ভাগা পড়ে। হঠাৎ করে বাবা দেখতেছে, হঠাৎ করে দেখতেছে বাবা একজন এসে হাজির হয়ে গেল, আর খাপ করে মাথার চুলগুলো বাবা ধরে ফেলেছে, বাহিরে টানছে, মাথার চুল ধরে বাহিরে টানছে। ছোট ভাই বলে বড় ভাই গো আমি মনে হয় ধরা পড়ে গেলাম, কেরা জানে আমার মাথার চুলগুলো টাইট করে ধরে আমাকে বাহির দিকে টানছে, তাই নাকি? বলে হ্যাঁ। অমনি বড় ভাই ছোট ভাইকে ভিতরে টানছি, আর দুশ্মনটা বাহিরে টানছে, মাঝে থেকে ছেলেটার জান যাচ্ছে। বাবা গো ছোট ভাই কেঁদে উঠলো, দাদা আমাকে টানাটানি করিও না, আমি আর সহিতে পারছি না, আমার মাথা চুলগুলা এত টাইট করে ধরেছে গোটা দেহে জানে আগুন ধরে গেল।
পুরা দেহে জানে আগুন জ্বলে গেল, আর পারি না। ও বাবারা মায়েরা, অমনি ছোট ভাইকে বাবা ছেড়ে দিল। ভাই কাকে বলে দেখেন, ভাই কাকে বলে দেখেন। ছোট ভাইকে বাবা যখন টেনে বার করে নিল, বড় ভাই বলো না না, আমি ভাইকে একা যেতে দেব না। ওর নিজের ইচ্ছা বাহির হইয়া ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেল। গাপ করে দুজনের হাত ধরে নিয়েছে। এই এত জায়গা থাকতে তোদের জায়গা হইল না, এই পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে। বাড়ি কোথায় রে? বাবার নাম কি? বললো বাড়ি, বাড়ি আমাদের অনেক দূর। আচ্ছা, বাবার নাম? বলে বাবার নাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নবী বংশের সন্তান গো, এই দেশে আমার বাবাকে হারিয়ে দিয়েছে, আমাদের বাপ মা কেউ নাই গো। তোরা হলি ইমাম মুসলিমের দুই ছেলে। বললো হ্যাঁ। টাইট করে হাত দুটা ধরলে, যাবি কোথায়? আর যাবি কোথায়? দুই ছেলেকে টানতে 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 বাবা ইবনে জিয়াদের কাছে বাবা হাজির করলো। ইবনে জিয়াদের কাছে হাজির করলো। হুজুর, এই দেখে দুই ছেলে এক পাহাড়ের গুহায় লুকে ছিল, তাকে আমি ধরে নিয়ে চলে আসলাম। এবার বলো, এবার কি করা যায়? ছেলে দুটো বুঝে নিল, চিনে নিল, এই লোকটাই আমার বাবাকে হত্যা করেছে। তাহলে বলে এক কাজ কর, এর বাবাকে যে জেলখানাতে ভরেছিলাম এক রাত, এই বাচ্চা দুটাকে ওই জেলখানাতে ঢুকিয়ে দেয়, একটা রাত থাক, কালকে দেখা যাবে। যেমন হুকুম তেমনি কাম। দুই ছেলেকে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল রে বাপ। জেলে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দেওয়া হলো। ইবনে জিয়াদকে চাবি দেওয়া হলো। কিন্তু একজন বলে হুজুর একটা ছোট মুখে কথা বলবো। কি? চাবি এখানে রাখলে হবে না কেন? বলে হুজুর জানের ভয় না কার আছে? জানের ভয় না কার আছে? ওই ছেলে দুটো যদি রাত বিরাতে জেলের তালাকে মুচড়ে ভেঙে দেয়, হযরত আলীর ঘরের ছেলে তারা, ওই ছেলেরা যদি তালা ভেঙে জানলা ভেঙে পালিয়ে যায়, তাহলে আর জীবনে ধরতে পারবেন না, জীবনে ধরতে পারবেন না। কারণ পিঞ্জিরা ভাঙা পাখি ধরতে পারা যায় না। বলে কথা তো ঠিকই, তাহলে কি করা যাবে? একটা লোকে ডাকলো, এই এদের চাবিলে একটা চেয়ার নিয়ে, আর ওই জেলখানার গেটে লক করে চেয়ার নিয়ে বসে থাক। ওই ছেলে দুটো যেন এদিক ওদিক পালিয়ে যেতে না পারে, এটাই তোর ডিউটি থাকলো। এই রাত্রি যেন ঘুমাবি না। বাস কথাবার্তা হয়ে গেল। একটা চেয়ার লিয়া, চাবিটা নিয়া ওই জেলখানার গেটে বাবা পহরাদার পহরা দিচ্ছে গো, পহরাদার পহরা দিচ্ছে বাবা। কিন্তু রাতের বেলাতে ছেলে দুটো একে একে অপরে কথা বলছে। বড় ভাই গো, আমার আব্বা নাকি এই জেলখানাতে এক রাত ছিল, আমাদের কপাল ভালো, আব্বাকে পাইলাম না, কিন্তু আব্বার জেলখানাটা পাইলাম। এই জায়গাখানে মনে হয় আমার আব্বা তাহাজ্জুদের নামাজ পড়েছে গো। আর এক ভাই বলে, ভাই রে, এরা জানলা দিয়ে মনে হয় আমরাকে নাম ধরে ডাকছিল, কাজী সাহেবের বাড়িতে আমরা শুয়ে গেছিলাম, ওই কারণে মনে হয় শুনতে পাইনি রে কত কথা। এইভাবে তারা আন্দাজ করে, আব্বা আব্বা করে তারা কান্না করে। আর যেমনি আব্বা আব্বা করে কান্না করি, ওই যে চেয়ারে বসে আছে লোকটা পাক্কা মুসলমান রে বাবা, হ্যাঁ পাক্কা মুসলমান। ওই লোকটা চিন্তা করছে, আহারে আমি যে নবী কলমা পড়েছে, আমি মুসলমান, যে নবী ছাড়া কোনো উপায় আমাদের হবে না। ওই নবী ঘরে সন্তান জেলখানার ভিতরে এমনি করে কান্না করবি, আর আমি চেয়ারে বসে থাকবো, আমি কিছুই করব না। কালে হাসরে আমাকে নবী বুঝি জান্নাতে নিয়ে যাবে না। একটা স্বাভাবিক কথা। কি করা যায়? লোকটা চাবিটা পকেট থেকে বার করে ওই তালাতে ঢোকাই, যে চাপড় মেরে তালা খুলবো। আবার কিন্তু মনে পড়ে যায় ইবনে জিয়াদের কথাই, খুব বদ লোক, খাতরা লোক। যদি বার করে দিই আর সকালে যখন জানতে পারবে, তখন আমার চাকরি তো চাকরি, আমার জীবন লিয়া টানাটানি হয়ে যাবে। আবার চেয়ারে এসে চাবিটা টান মেরে বার করে বসে যায়, আবার বসে যায়।
বসে যাই। এক ঘন্টা পরে আবার ছেলেটা কাঁদে, আবার যখন কাঁদে আবার লোকটা চিন্তা ভাবনা করে কি করা যায় গো আল্লাহ। এমনি করে ছেলে দুটো আব্বা আব্বা করে কাঁদবে, আর আমি চেয়ারে বসে থাকবো। কাল হাসরের দিনে যদি আমাকে নবী বলে, হ্যাঁ রে তুই আমার কেমন উম্মাদ রে, আমার কালমা পড়েছিলি, আর আমার কালমা পড়ে আমারই ঘরে দুটো ছেলে কাঁদছিল জেলখানায়, তুই কি দিয়ে সাহায্য করেছিলি বল? নবীর কাছে জবাব দিতে পারবো না। বললো যা আচ্ছা বলবো। বাবা গজল বললে বেশি বেশি গজল গাইলে জীবনই আগায় না, কি বলেন? কিন্তু আপনারা গজল ভালোবাসেন তো? আচ্ছা একটা 5টা গজল যদি লম্বা চওড়া গায়ে তো 50 মিনিট হাওয়া, একে বলছে টাইম পাস। হ্যাঁ 2 ঘন্টা জীবনী করবে, 5টা 6টা যদি গজল বলে তাহলে 1 ঘন্টা ওদিকেই পার। জীবনী কতটুকুন হলো? মানুষ যা চাই তাই বক্তারাকে করতে হয়, কি করবে? উপায় তো নাই। এই বাবারা শুনে রাখেন, এবার ছেলেটা বলল, ওই ইমানদার ছেলেটা চাবিওয়ালা বলল, আমার কপালে যা হয় হবে। আমার নবীর সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালার কবরটা জিয়ারত করে আসলাম বাবা মদিনা শরীফে। উহুদের প্রান্তর একই জায়গাতে ৭৭টা কবর আছে, ৭৭টা কবর আছে গো, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে। হযরতে হানজালা নতুন বিয়ে করেছিল, আর বাসর রাত্রিতে বিবির সাথে হামবাস্তারি হয়েছে। এবার ফরজ গোসল করবি, আর আমার বেলাল বলছে কে আছে ইসলামের জন্য রক্তদান করতে পারো, যুদ্ধে শামিল হতে পারো। তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর ফরজ গোসল করার টাইম পায় নাই, ওই উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল। আমার নবী বলেছিল সব লাশগুলাই এক জায়গায় করো, জানাজা পড়ে দাফন করো। তো বলেছিল হুজুর সব তো পাওয়া যাচ্ছে, একজনকে পাওয়া যাচ্ছে না। কাকে পাওয়া যাচ্ছে না? বলে আমরা নিজের চোখে দেখেছি পাগড়ি বেঁধে হযরতে হানজালাকে নামতে। যারা জীবিত আছে তাদের মধ্যেও নাই, আর যত লাশ পড়ে আছে ৭৭টা তার ভিতরেও নাই। তাই নাকি? বললে হ্যাঁ। একটু ভালো করে বাবা ইদিক উদিক করে খোঁজে। বলে খুঁজলাম হুজুর পাওয়া যাচ্ছে না। আমার নবী বলল তোমরা যখন পেলে না আমি একবার দেখি। নবী বলে ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ ওয়ালা তাসমাউনা, নিশ্চয় আমি যা দেখি তোমরা দেখো না, আমি নবী যা শুনতে পাই তোমরা তা শোনো না। বাবা গো আমার মা বোনেরা, আমার নবী আসমানের দিকে তাকালেন আর বলল সাহাবারা রে, আমার হানজালাকে আমি পেয়ে গেছি। কোথায় পেয়েছেন হুজুর? বলে নূরের ফেরেশতারা তাকে তুলে নিয়ে গিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিচ্ছে রে। সাহাবারা বলে হুজুর এতগুলা সাহাবা শহীদ হয়েছে, কাউকে নিয়ে গেল না, হযরত হানজালাকে কেন নিয়ে গেল? বলল কেন নিয়ে গেল এটা আমার মুখে শুনবা না, তার বিবির কাছে শুনবা। তার বিবি বলে ওগো আমার স্বামী নাবাক অবস্থায় যুদ্ধে নেমেছিল, এই কারণে অন্তর্যামী আল্লাহ ভালো করে জানতো। আর ওই নাপাক অবস্থায় কবরে সাহাবীদের সাথে কি করে শুয়ে থাকবে? এই জন্য আল্লাহর ফেরেশতারা তুলে নিয়ে গিয়া হাউজে কাউসারে পানি দিয়ে গোসল দিয়েছে। চিন্তা করলো, চিন্তা কি যে হানজালা যদি নবীর প্রেমে নতুন বিবিকে বাড়িতে রেখে উহুদে শহীদ হতে পারে, আমি পারবো না? এই 2টা ছেলের জন্য মানুষ দেখা দেখি দান করে, দেখা দেখি শিখে। এ চাবিওয়ালা বলল দরকার হলে ওই ছেলে দুটোর জন্য চাকরি বেকার হয়ে যাক, আমার জীবনটা চলে যাক, আমি আজকে একটা উপায় না করে ছাড়বো না, উপায় না বার করে ছাড়বো না। এবার চাবিটাকে নিয়ে তালায় দিয়ে বাবা তালাটা খুলে দিল। অর্ধরাতে তালা খুলে দিয়েছে, ছেলে দুটো দেওয়ালে সেটে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলে চাচা কাল বেলা 10টার সময়তে এ জেলের তালা খোলবার কথা, কিন্তু রাত 12টায় খুলে গেল, কারণটা কি? বলে বাবারে আস্তে কথা বল, আস্তে কথা বল, রাতের কথা বাজে বেশি দূরে যায়, দুশ্মন খাড়া আছে বাবা, দেওয়ালের কান আছে। বাবা ছেলে দুটো জিজ্ঞাসা করে চাচা গো একটা কথা জিজ্ঞাসা করছে, আপনাকে বললো কি? আপনি কোন দলের লোক?
কোন দলের মানে? হ্যাঁ, ইয়েজিদের দলের লোক না হোসাইনের দলের লোক। লোকটা বলে, বাবা তোরা ছোট ছোট ছেলে, ইয়েজিদের দলের হোক আর হোসাইনের দলের লোক হোক, এরা তোরা জানতে চাইলি কেন? বলে, আমরা ভালো করে জানি যদি ইয়েজিদের দলের লোক হয় তার দিলে দয়া নাই, মায়া নাই, আর হোসাইনের দলের লোক হলে তার দিলে দয়া থাকবে, মায়া থাকবে, মানুষ হত্যা করতে পারবে না। আচ্ছা, এই কারণে জিজ্ঞাসা করছে আমি কোন দলের লোক? বাবা তাহলে শুনে নাও, আমি ইয়েজিদের দরবারে চাকরি করি, গোটা শহরের লোক মনে করে আমি ইয়েজিদের দলের লোক, কিন্তু আল্লাহর কসম খেয়ে বললাম বাবা শুনে নাও, আমি ইয়েজিদের দলের লোক না, আমি হইলাম গোলাম মানে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হোসাইনের গোলাম। যেমনি বলেছে বাবা গো, জানে জান বসে গেল। বলে বাবা কথা কম কাজ বেশি, চলো একটু বাইরে চলো। এবার তালা খুলে তারাকে বাইরে নিয়ে চলে আসলো রে বাবা। এবার বাইরে নিয়ে আসার পর দুই ছেলেকে বলে, বাবা আমার গুপ্ত খবর জানা আছি, তোমার বাবাকে এই জেলে রেখেছিল, তোমার বাবাকে শহীদ করেছে, তোমরা কেউ শহীদ করবে, ছাড়বে না। তাই বলছিলে বাবা, ওই যে সামনে একটা ঝিলঝিল করে যেন একটা দেশ দেখা যাচ্ছে, ওই দেশটার নাম হলো কুদসিয়া, ওখান থেকে আমি এখানে চাকরি করতে আসি। তো বাবা তোমরা এক কাম করো, আমাদের গ্রামের ভিতর দিয়ে তোমরা মদিনায় চলে যাও, প্রাণে বেঁচে যাবা, তোমরা মদিনায় চলে যাও। বলল চাচা গো এত রাত্রে মদিনায় যাব, কিন্তু ওই দেশে যখন যাবা ওখানকার যে কোতোয়াল আছে ওটা হলো আমার নিজের ভাই, ওই চাবিওয়ালা বলছে ওটা আমার নিজের ভাই। তোমাদের যদি রাস্তা পথ চিনতে অসুবিধা হয় আমার ভাইকে বলবা তোমার দাদার জেলখানা থেকে আসছি, তবে আমার ভাই রাস্তা আগিয়ে দেবে। বড় ছেলেটা বলল চাচা এক বাপে দুই বেটা দুরাকব হয়, আপনার ভাইকে বলবো, কিন্তু বলতে গিয়া যদি আপনার ভাই বিশ্বাস না করে তাহলে একটা কাজ করেন না চাচা। কি? দু কলম লিখে দেন না চাচা, ফাটাফাট আপনার নাম সহ একটু লিখে দেন, আপনার লিখিত কাগজখানা আপনার ভাইকে দেখিয়ে আমরা ওই দেশের ভিতর দিয়ে মদিনায় চলে যাব। বলে বাবা কথা মন্দ না, কথা তোরা যুক্তির কথা বলেছিস বাবা, কিন্তু এখন কালি কোথায় পাবো, এখন কলম কোথায় পাবো, এখন কাগজ কোথায় পাবো, এখন অন্ধকারে কেমন করে লিখব বাবা রে। লেখালেখি বাদ দে, হাতে একটা আংটি ছিল বাবা, আংটির নাগিনাতে 5টা আরবি হরফ দিয়ে তার নাম লেখা ছিল। এই মুসলমানেরা, আমার মা খালা বোনেরা, আংটিটাকে খুলে ওই বাচ্চার হাতে দিয়ে বললে বাবা এই আংটিটা আমার নাম লেখা আছে, নিয়ে যাও ওই দেশটার ভিতরে গিয়া আমার ভাই যদি বিশ্বাস না করি তবে আংটিটা দেখাইবা। ঠিক আছে, আংটিটা নিয়া দুই ভাই আবার বিদায়। চাচা গো আমাদের ছেড়ে দিলেন চাচা, আল্লাহ আপনার ভালো করবে, কিন্তু কাল সকাল আপনার কি হবে জানেন? বলে জানি। 6 ঘন্টা ধরে খেলে ওটাই ভেবেছি কি হবে রে বাবা, জীবনে কি করেছে না করেছে মনে নাই। আল্লাহকে কাল হাসরে বলবো আমি নবী ঘরে 2টা সন্তানের জন্য আমি জীবন দান করেছি। এই কথা তো বলতে পারবো। ছেলে দুটো আবার চলে গেল, আবার দৌড়ে দৌড়ে চলে যায়, আবার দৌড়ে দৌড়ে বাবা চলে যায়। মা বোনেরা রে এইভাবে চলে যায়, দৌড়তে দৌড়তে আবার রাত ভোর হয়ে গেল। বলে বড় ভাই গো পাহাড়ে লুকালাম, ধরা পড়ে গেলাম, জেলে গেলাম, আবার ছুটকারা পেলাম। এবার আবার দৌড়া হলো, আবার যে সকাল হয়ে গেল, এবার কোথায় লুকাবো? সামনে তাকিয়ে দেখছো বাবা একটা বৃক্ষ, একটা গাছ। সামনে তাকায় দেখে ওই বাচ্চা দুটো একটা বিরাট গাছ। মনে করলো চল ওই গাছটার কাছে গিয়ে আশ্রয় নেব। গাছের কাছাকাছি হলো, দেখছে গাছের তলদেশ দিয়া ঠান্ডা শীতল পানি যেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ঠান্ডা পানি বহিছে। তারা বললে হ্যাঁ রে
এখানে ঠান্ডা শীতল পানি, কোনো বাণিজ্যকারী দল এখানে এসে পানি পান করবে, কোনো মা বহিন আসবে কলসি নিয়ে বালটা নিয়ে এখান করে পানি নিতে, আর পানি নিতে আসতে গেলে তা আমাদের দেখে নেবে, কেউ বলে গাছের ফোকারে আর কেউ বলে গাছের ডালে। দুই ভাই বাবা আশ্রয় নিয়ে নিল, চোখের পানি আর ঝর্ণার পানি একসাথে যেন বহিতে আরম্ভ করলো বাবা। এই করে তারা লুকিয়ে আছে। এই মা বোনদের মতো একটা মা ওই ঝর্ণার পানি নিতে আসছে। ঝর্ণার পানি নিতে বাবা এসছে, মেয়েটা পানি নিচ্ছে না, খালি চোখ ফেড়ে ফেড়ে পানি দেখছে। কি দেখছে? মেয়েটা দেখছে আকাশে চাঁদ হয় একটা, কিন্তু তিনটা কেন মনে হচ্ছে? মা বোনেরা বোঝা গেল ওই বাচ্চা দুটার চেহারা চাঁদের মতো, আর আকাশের চাঁদ মনে হচ্ছে পানির মতো যেন হিলতেছে। দুই ভাই বলে দাদা ওই মেয়েটা এসেছে পানি নেওয়ার জন্য, একবার যদি উপর দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে, আবার ঘুরিয়া বিপদে পড়বো গো দাদা। বাবা গো, আমার মা বোনেরা, কিন্তু মেয়েটা এখনো তাকায় নাই, ওই দিকে বাবা দেখছে। বাবা রে, হঠাৎ করে মেয়েটার স্মরণ হয়ে গেল চাঁদ তো আকাশে থাকে, চাঁদ তো আকাশে থাকে, একবার ওপর দিকে তাকা, আর যেমনি ওপর দিকে তাকানো অমনি যেন ছটা চোখ এক জায়গায় হয়ে গেল। মানে বাচ্চা দুটা চার, মেয়েটার দুই, ছটা চোখ যেন এক জায়গায় হয়ে গেল। তাই বলছিলাম বাবা, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণা রোজ নিকটে, আরে হঠাৎ করে দৈলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলে তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই খসে থাই রে কোফার মাঠে হিলে রে। ভাই মা বোনেরা, মেয়েটা এইভাবে দেখছে, ছেলেরাও দেখছে। এদিকে তো দেখা দেখি হলো, বেলা হয়েছে, ইবনে জিয়াদের কানে খবর হয়েছে, হুজুর কিছু শুনেছেন কি? ও শোনেননি? বলে না, ওই জেলখানাতে যে বা মুসলিমে দুটো ছেলে ছিল, বলে হ্যাঁ, ছেলে দুটো নাই, জেলখানা থেকে পালিয়ে গেছে। পায়ে রক্ত মাথায় উঠে গেল ইবনে জিয়াদের। কি বললি? পালিয়ে গেছে মানে? বলে হ্যাঁ হুজুর পালিয়ে গেছে। আচ্ছা মাস্টারকে ডাক, যে পহারা দিচ্ছিল, চেয়ারে বসে জোগাচ্ছিল, ওকে ডাক। ওকে ঘুমিয়ে গেছিল না, জেগেছিল, ওকে ডাকা হলো। এই আরে মাস্টার, একটা কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে, সত্য করে বল। ইমাম মুসলিমের দোনো ছেলে শুনলে নাকি জেলখানাতে নাই, তারা পালিয়ে গেছে, সত্য করে বল। উনি বলে দেখুন, মেজাজ গরম করে লাভ নেই, ছেলে দুটো পালিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা, আমিও তো বলি তুই সারা রাত পহাত দিচ্ছিস, কি করে পালাবে? তাহলে পালিয়ে যায়নি, এখনো জেলখানাতেই আছে না? বেলা তো অনেক হয়ে গেল, এখনো জেলখানাতেই আছে। বলে জেলখানাতে নাই, পালিয়ে যায়নি, আবার জেলখানা তো নাই, এটা আবার কেমন কথা রে? বলছে পালিয়ে যাবে কে রে? চাবি তো আমার হাতে, ক্ষমতা আছে পালাবার। পালায়নি, বরং চাবি দিয়া তালা খুলে ছেলে দুটাকে বার করে চোমা দিয়া হাতের নাম লেখা আংটি দিয়া তারাকে বিদায় করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদের আরো রাগ বেড়ে গেল। বাহ, পালিয়ে যায়নি, তুই বিদায় করে দিয়েছিস। এই বিদায় করে দিয়ে কি পালি? আমরা ধরে জেলে ঢোকানো, তুই বিদায় করে দিলি। বাহ, বিদায় করে কি পালি? এই লোকটা জবাব দিচ্ছে, আচ্ছা ছেলে দুটার বাবাকে ঘরের ছাদের উপরে তোলে শহীদ করি, তোরা কি পালি? উত্তর দে, তোরা কি পালি? যেমনি বলেছ বাবা। ইবনে জিয়াদ রেগে লালে লাল, বলল এই কার সামনে তর্ক করছিস, কার সাথে কথা বলছিস, তুই আমাকে চিনিস? বলে চিনি। কি চিনিস? বলে তোকে চিনি, তোর মাকে চিনি, তোর বাবাকে চিনি, তোর ভাইকে চিনি, তোর দেশকে চিনি, আমি সবাইকে চিনি।
যেমনি বলেছে বাবা, একটা একটা করে শুনলি। তোর বাপের নাম হলো জিয়াদ, তোর নাম ওবায়দুল্লাহ, আর তোর মার নাম হলো মারজানা, আর তোর ভাইয়ের নাম হলো ওসমান। তোর বাড়ি হলো বসরা শহরে, আর বর্তমানে তুই গভর্নরি করছিস কুফাতে। আর শুনবি, ইবনে জিয়াদ বলল, এত জানে এত জানে, আমার মায়ের নামটা বলে দিল মারজানা। কি জানলো তো জানলো কি করে, তো কঠিন পাকা মাল আছে। জিজ্ঞাসা করে, সবই তো জানলি, কিন্তু আমার পাওয়ার কত আছে তুই জানিস? আমি একটা মন্ত্রী, আমি একটা গভর্নর, আমার পাওয়ার কত আছে জানি? বলে জানি। তোর পাওয়ার আছে দামেস্কে, আর আমার টাওয়ার আছে সোনার মদিনাতে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে, তোর দামেস্কতে টাওয়ার আছে, পাওয়ার আছে, আমার টাওয়ার আছে সোনার মদিনায়। দুনিয়ার টাওয়ার বিজি হয়ে যায়, মদিনার টাওয়ার বিজি হয় না। মদিনার টাওয়ার কোনদিন বিজি হয় না। হয় না বললে না? আচ্ছা হয় কিনা দেখাই। এক জাল্লাদকে ডাকলো, শোন, একে নিয়ে যার সঙ্গে বক্তার ভালো লাগে না, আমার চোখের সামনে থেকে সরা, এদের চাবুকটা লে, আর এই চাবুকটা লিয়াকে চাবকে চাবকে খতম করে দে। যা নিয়ে যা, দূরে নিয়ে চলে যা। চাবুকটা হাতে ধরলো, বলে ভাই চলো। চলে যাচ্ছে গো। ইবনে জিয়াদকে একটা কথা জিজ্ঞাসা করলো, হুজুর সাহেব, চাবুক যে মারবো, তা গনে গনে মারবো না খালি মায়েরেই চলে যাব সারাদিন? আমার তো কাজ কাম আছে, শুধু মায়েরেই চলে যাব। কতটি মারবো একবার বলে তো? খাকে কারবালা কেতাবে লিখেছে, উল্লেখ করেছে যে একে 500 চাবুক মার। 500 চাবুক। মা বোনেরা, ভাইয়ের, একটা মানুষের পিঠে 500 চাবুক পড়লে আর বাঁচবে না। 500 চাবুক মার। বলে ঠিক আছে চলো ভাই, 500 চাবুক গুনে গুনে তোমাকে মারবো। ইবনে জিয়াদ বলে, ভালো করে কান করে শুনে যা, চাবুক মারবি কিন্তু জানে আস্তে মারবি না। আস্তে যদি মারিস, যেগুলা ওই 500 চাবুকের মধ্যে 100 কি 50 কি 25 এই চাবুক গুলা যেগুলা আস্তে পড়বে, ওইগুলা মনে করে গনে আলাদা করে রাখবি। বলে এগুলো গনে আলাদা করবো কেন? বলে ওগুলা তুই আসবি, তোর পিঠের ওপর পড়বে। আমি হলে বলতে তোর চাকরি করবো না। 500টা চাবুক মাঝে তুই একটা চাবুক আসতে পড়তেও পারে। কি বলে বাবা গো? বললো ঠিক আছে আসতে মারবো না। আর একটা আইনের কথা বলে দিল, নিয়ে যাও চাবুক মারবা, কিন্তু একটা কথা মনে রাখো, চাবুকের আঘাতে যদি জমিনে শুয়ে যায় বা জমিনে বসে যায় তখন আর মারবে না। এটা আইনের খেলাফ। বসে গেলে মারবে না, শুয়ে গেলে মারবে না। ঠিক আছে, এবার নিয়ে চলে গেল বাবা একটা ফাঁকা জায়গাতে। ফাঁকা জায়গা নিয়ে গিয়া এবার চাবুক মারার জন্য বাবা প্রস্তুত হয়ে গেছে। আস্তে মারবো মনে করলে কিন্তু মনে পড়ে যায়, আস্তে মারলে ওটা আমার পিঠের ওপর পড়ে, কাজে আস্তে মারা যাবে না। চাবুক মারার জন্য রেডি হয়ে গেছে। উনি বলছে, ভাই একটু দাঁড়া, ধরপড় করিস না, পালিয়ে যাচ্ছি না, একটু দাঁড়া। কেন? বলে আমার জামাটা একটু খুলতে দে, আমার জামাটা খুলতে দে। তোর চাবুক মারতে অসুবিধা হবে রে, চাবুকটা জড়ে যেতে পারে আমার জামার কাপড়ে। এই জন্য বলি একটু দাঁড়িয়ে যে আমার জামাটা খুলে গিয়া আমি পিঠ পেতে দেবো, তুই আরাম করে মার। জামাটা খুলে ফেললো, পিঠ পেতে দিল, মার। আসতে মারিস না ভাই। তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে মারবো, তুমি বড় বলতে পারো যেখানে কেউ নাই রে ভাই, আস্তে আস্তে মারে শোধ করে। তুই বলছিস যে ভাই আসতে মারিও না, ব্যাপারটা কি? বলে দেখ রে, তুই যতই জোরে মা, আমি হোসাইনের মহব্বতে মারি খাবো, আমাকে লাগবে না। আল্লাহর পথে যখন গলা কেটে যাই বাবা, দেখতে মনে হয় যে গলা পার হয়ে গেল, কিন্তু বাবা রে একটা পিপিলিকাতে কামড় দিলে যেমন লাগে সেই রকম লাগে। ও মুসলমানেরা, আমার মায়েরা, বোনেরা, আচ্ছা বলেন তো, অনেকে বাবা পেট অপারেশন করে। পেট অপারেশন করাকে জিজ্ঞাসা করছে, ভাই এতটা জায়গা তোর ফাড়ে ছিল তো জানতে পেরেছে? বলে না, বুঝতে পারিনি ভাই, পরে আস্তে আস্তে জানতে পারলাম যখন নেশা কেটে গেল।
বাবা গো, তাহলে যদি একটা নেশা দেয় আর তাতে যদি পেট কেটে দেয়, অপারেশন করে দেয়, বসতে না পারে, তো বাবারা নবীর প্রেম যার মধ্যে থাকবে সে কেমন করে বসতে পারবে গো? বাবা রেডি হয়ে গেল চাবুক নিয়ে মারবার জন্য। ওঠালে চাবুক দিলে মেরে, এত জোরে মারলো, এত জোরে মারলো, সুবহানাল্লাহ। পিঠের জানে 4 আঙ্গুল হইয়া চামড়া লিখিয়া গোস্ত বার হয়ে গেল। বাবা ওহু বলেনি, আহা বলেনি, ডানে বামে আগে পিছে এক পা হটালড়া করেনি, ওই জায়গাখানি বাবা দাঁড়িয়ে রয়েছে। তবে একটা কথা বলে চলো, যে চাবুক পড়ে গেছে পিঠে তার জবান থেকে জারি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা পড়লে মা বোনেরা, ভাইরা, যুবকেরা রে, হালাল কাজ যত আছে, ভালো কাজ, জায়েজ কাজ, বিসমিল্লাহ যেন ছুটে না যায়, বিসমিল্লাহ বলে কাজ চালু করবেন। মা বোনেরা ভাতে চাল দিবেন বিসমিল্লাহ বলে, চিরুনি করবেন বিসমিল্লাহ বলে। এক কথাই বলবো, কত যেটা ভালো কাজ সেই কাজে বিসমিল্লাহ বলে কাজ করবেন। আর হারাম কাজে যদি কেউ বিসমিল্লাহ পড়ে দেয় কাফের হয়ে যাবে। তো শোন, তুই যে চাবুকটা মারলি, এত জোরে মারলি, কিন্তু বিসমিল্লাহ পড়েছিস। 500টা চাবুক মারবি, বিসমিল্লাহ পড়িস না, তাই তোর বদলে আমি নিজে বিসমিল্লাহ পড়ে নিয়েছি রে। তাই নাকি বললে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর একটা চাবুক উঠলো, আবার চাবুকটা পিঠে মারলো। বাবা আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবারা, যেমনি দ্বিতীয় চাবুক পড়ে গেছে, ইয়া ইলাহুল আলামিন, আল্লাহকে স্মরণ করলো। এক কথা এমনি করে 1 2 3 4 5টা চাবুক পড়েছে পিঠে। অপরাধ কি করেছে? বাচ্চা দুটাকে ছেড়ে দিয়েছে, মনে যেন থাকে। 5টা চাবুক পিঠে পড়েছে। 5 নম্বরের চাবুকটা এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে রে বাবা, জানে বাবা ভিতরে কলিজা বাস্ট হয়ে গেছে। আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, ধুসমুস করে পড়ে গেল। যেমনি জমিনে পড়ে গেল, মনে পড়ে গেল যে আমাকে বলেছে পড়ে গেলে, শুয়ে গেলে আর মারবি না। তাই চাবুকটাকে জোরে নিয়েছে, চাবুকটাকে জোরে নিয়েছে রে বাবা। চাবুকটা জোরে নিয়া তার মুখের দিকে তাকাচ্ছে, তার ঠোঁট দুটা হিলছে, নাক মুখ দিয়ে ফেপড়া উঠছে, জানে ঠোঁট দুটা হিলছে। আমার আল্লাহ তাআলা জানে বলছে, হাজা আব্দে সালেহ, ইনি হলো আমার নেককার বান্দা। মালাকাল মউত ইসরাইল রে, যা তাড়াতাড়ি করে তুই জানটা কবজ করে নিয়ে আয়, তাড়াতাড়ি করে জানটা কবজ করে নিয়ে আয়। সবুজ রঙের টিয়া হইয়া আমার 8টা বেহেশতের ছাদে ঘুরে বেড়াবি, তাকে কেউ বাধা দিবে না। এজন্য আমার নবীর বংশ ধরের জন্য নিজের জানটাকে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে, নিজের জীবনটা ছেড়ে দিচ্ছে। তাড়াতাড়ি করে যা, আতা জানটা কবজ করে নিয়ে আয়। বাবারা, আমার মা বোনেরা, কিন্তু ঠোঁট দুটা হিলছে। মালাকাল মউতকে বলে, ওগো ইসরাইল, আমার জানটা তো কবজ করবা, ঠিক আছে ভাই করো, কিন্তু আমার জানটা কবজ করার আগে একবার আমাকে কলমাটা পড়ে নিতে দেও। জীবনে কি করেছি না করেছি জানি না, তাই তার জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা শাহাদাত পড়তে পড়তে বাবারে এ দেহু থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজার ব্যাপার হলো বাবা এইটা, বাবা 5টা চাবুক পড়লো, 6টা কেন পড়লো না? 4টা কেন পড়লো না? 7টা কেন পড়লো না? কারণটা আমার কাছে শুনলেন। এই লোকটার
আংটিতে ছিল আরবিতে 5টা অক্ষর দেয়া লেখা। কি ছিল? আলেমেরা বসে আছে। একটা ছিল মিম, একটা ছিল নোক্তা বড় বড় শিন, একটা ছিল ছোট কফ, একটা ছিল অ, আর একটা ছিল রি। তাহলে মিম শিন কাফ অ রে 5 অক্ষরে তার নাম হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আংটিতে 5টা অক্ষর দিয়ে লেখা, আর তার তেলে আছে 5 পাঞ্জাতনের ভালোবাসা আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন। 5টা কত হলো? 10। আর পিছনে বাবা 5টা চাবুকের আঘাত আছে। তাহলে 3টা 5কে যদি এক জায়গায় করা হয় কত হয়? 15 হয়। এই বাবা, আল্লাহর জান্নাত হলো 8টা, আল্লাহর জাহান্নাম হলো 7টা। বাবা গো, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, 8টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছি, আমার পথে যারা শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা কতল হয়ে যায়, তারা মরে না, তারাকে মুর্দা বলিও না, বালাহিয়া, বরং তারা জীবিত। কিভাবে জীবিত? এটা তোমাদের জ্ঞান গরিমার বাহিরে, এটা তোমাদের বুদ্ধির বাহিরে। যাই হোক, এমনি করে বাবা তিনি শাহাদত বর্ণনা করলেন, জান্নাতি হয়ে গেল। বললাম না যে বাবা কার মরণ কোথায় আছে, কিভাবে আছে, এটা বলা যাবে না। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, আম্মা জানেরা, ও আমার মায়েরা, বোনেরা, তার কবরের ব্যবস্থা করা হলো। বাবারা, তার আত্মীয় স্বজনেরা কবরের ব্যবস্থা করে বাবা তাকে কবরে নামানো হলো। এজেদের দলেরা তার জন্য দোয়া করে নাই, এজেদের দলেরা তার জন্য দোয়া করে নাই। সুবহানাল্লাহ। কঠিনতম কবর, ওই কবরের মধ্যে বাবা শায়িত হয়ে গেল, আর জীবনে কোনোদিন চাকরি করতে আসবে না, আর দুনিয়ায় থাকবে না, আর বিবি বাল বাচ্চার সঙ্গে দেখা হবে না, বাবা দেখা হইবে না। এদিকে ইবনে জিয়াদ এলান করেছে ছেলে দুটোকে জেলখানা থেকে ছেড়ে দেওয়ার জন্য। মাসুরকে তো শহীদ করে দেওয়া হলো। এবার এই ছেলে দুটোকে কেউ যদি ধরে এনে দিতে পারে, তাকে মালে মালামাল করে দেবো, অনেক টাকা দেবো, পয়সা দেবো। এই পুরস্কারটা ছেড়ে দিল। কোফার লোক টাকার খুবই লালচি ছিল বাবা। তো বাবা, আমার মা বোনেরা, শেষ পর্যন্ত বাবা এই টাকার লোভে, টাকা কঠিন জিনিস রে বাবা, হ্যাঁ টাকা কঠিন জিনিস। একটা 8 মাসের বাচ্চাকে যদি একটা 100 টাকার নোট ধরিয়ে দেয় যে মৌলবীর হাতে দে, তো বাপের গালে দিবে না, চামটা ধরে নেবে, ঠিক না? টাকা কঠিন জিনিস। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা, এবার টাকার লোভে, টাকার লালচিরা চারিদিকে বাবা তল্লাশ করতে আরম্ভ করেছে। তার মধ্যে একটা হলো হারেস পাবে। হারেস যখন 2 লালকে পেল, হারেস যখন 2 লালকে পেল, দেখো তামাচা যে মারিল, অবশেষে ফোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। সবাই তো খোঁজাখুঁজি করছে, আর ওই মেয়েটা যে পানি আনতে গেছে, মেয়েটা ওপরে তাকিয়েছে, দেখা হয়ে গেছে, বলছে বাবা নেমে আয়। ছেলে দুটো বলে মা, মা গো, আমাকে নামতে বলিও না মা, আমাদের বাপ নাই, মা নাই, কেউ নাই, আমরা ইয়েতিম। মেয়েটা বললে বাবা তাহলে তাড়াতাড়ি নাম। কেন? আমারও বাপ মা নাই। আচ্ছা, বাপ মা হারা কত ব্যথা আমি জানি রে। আয়, এর তোদের মাথাখানে হাত বোলাই রে, কোটি কোটি নেকি পাবো রে। মায়ের জাত দিলে বড় দয়া মায়া। মেয়েটা নামতে বললো, নেমে গেল। যখন নেমে গেল বাবা গো, ওই তার চোখের পানিগুলো আঁচল দিয়া মোছাইয়া দিয়া
আজও দিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বাবা বলল, বাবারে এইখানে থাকলে সমাধা হবে না। ও যা সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে আমি বাঁদিগিরি কাজ করে, ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা ফাতেমা জাহরাকে কতবার দিনে ডাকে, তার লিল্লা নাই। তো চ ওইখানে তোরাকে নিয়ে যাব, মায়ের মতন আদর পাবি রে। আসলে ওই মেয়েটা হলো হারেস পাপির বাঁধি, মনে রাখবেন। দেখো মা কোনো অসুবিধা তো হবে না, বললে না, চলো নিয়ে গেল। হারেসের বিবি মমিনা দেখার পরে তো মেজাজ গরম। হ্যাঁ রে, তুই আমার বাড়ির বাঁধি, তুই পানি বহে দি, থালা বাসন ধুয়ে দিস, 2টা খেতে দি, বেতন দি, আর তুই পানি আনতে গিয়ে এত লেট করলি, তারপরে কার ধুলিয়া ধাসড় ভরা, ছিঁড়া ফাট্টা গায়ে জামা, গা ফোলা পা ফোলা, এমন বাচ্চা 2টা তুই কোথা থেকে তুলে নিয়ে চলে আসলি? ওই মেয়েটা বলছে, মা একটু মুখে লাগাম দাও। রে মোমেনা, আস্তে কথা বল, বেদবি করবি না, তোর নামাজ রোজা জাহান্নামে যাবে রে, আস্তে কথা বল। মেয়েটা মোমেনা যারা থমকে গেল, কি ব্যাপারে এমন কথা কেন বলে? বলল, ওই মোমেনা, এই ছেলে 2টো কার? তুমি যদি একবার জানো তাহলে ধুলিয়া ধাসড় দেখবা না, এখনই টাইনে তারাকে কলজাতে লাগাবা। তাই না? কি বলে? হ্যাঁ। কে রে? বলে এই ছেলে 2টো হলো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সন্তান, এরা হলো মোহাম্মদ ইব্রাহিম, এরা হলো আমার নবী ঘরের সন্তান গো। আমি যেখানে পানি আনতে গেছিলাম ওইখান করে এক গাছের ডালে কান ছিল, তাই তাকে আমি তনে আনলাম। যেমনি বাবা বলেছে, সাথে সাথে বাবা হারেসের বিবি মমিনা বলল, যা, আজ থেকে তোকে আর বাঁধিগিরি করতে হবে না, আজ থেকে তোকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। ওই ছেলে 2টাকে 2 ডল পানি এনে বাবা সুন্দর করে গোসল বানিয়ে দিল। বাবা গো, আমি জানতাম না তোমরা মা ফাতেমার ঘরের লাশ, আমি জানতাম না। 2টা ছোট বড় কথা বলে দিয়েছে, মাপ দাও। 2 ডল পানি এনে সাবুন দিয়ে ভালো করে গোসল বানাইয়া দিয়া, মাথা গেল মুছাইয়া দিয়ে, আয়না চিরুনি সুরমা দানিটা কাছে নিল। 8 বছরের ছেলেটাকে পাঁজরে বসালো, আর 6 বছরের ছেলেটাকে কোলে বসাইলো। জান্নাতে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা দিলে খুব দয়া, মা ফাতেমাকে ভালোবাসে, আপনারাও বাসেন। এবার ছোট ছেলেটাকে মাথাটাকে কায়দ করি এই বাম হাতের ওপর এমনি করে দিয়া সুরমা দানি থেকে সুরমা নিয়া ওই ছোট ছেলেটার চোখে বাবা সুরমা দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বাবা সুরমা দিতে চালু করে দিয়েছে, অমনি 8 বছরের ছেলেটা অনি বাবা সুরমা দেওয়া দেখছিল, দেখতে দেখতে জানে মা বলে অজ্ঞান হয়ে গেল। ছোট ছেলেটা হেলে উঠেছে, দিতে হবে না, কাজল দিতে হবে না, আর সুরমা দিতে হবে না, আমার চুলা ছেড়ে দিতে হবে না গো মা, আমার বড় ভাই কেন মা বলে অজ্ঞান হয়ে গেল। একটু দেখো, একটু ঠান্ডা পানি ছিটা মারলো, জ্ঞানটা ফিরে গেল। হ্যাঁ রে বাবা, তোর কি হয়েছিল বলতো? তোর ছোট ভাই, তার মাথাটা ছেড়ে দেব, তার চোখে সুরমা দেব, তারপরে তোর দিয়ে দিব, এটাই আমার মনের ছক। কিন্তু বাবা তুই কেন অজ্ঞান হয়ে গেলি? বড় ছেলেটা বলছো, মা শুনবা। কি জন্য অজ্ঞান হলো শুনবা? তুমি যখন আমার ছোট ভাইয়ের চোখে সুরমা দিয়েছিলা, তখন আমি তাকিয়ে তাকে দেখতে দেখতে আমার মরা মার কথা জানে স্মরণ হয়ে গেল। আমার মরা মার কথা মনে পড়ে গেল। কবে হারিয়ে দিয়েছি মাকে। আমার মা যখন বেঁচে ছিল গো, আমার মা যখন বেঁচে ছিল, এমনি করে আমার ছোট ভাইয়ের চোখে সুরমা দিয়ে দিত। কতদিন থেকে মা আমাদের গোসল বানায় দেয় না, মা কবরে শুয়ে গেছে গো। অন্য কোনো ব্যাপার নয়, খিদার জন্য নয়, পিয়াসার জন্য নয়, মার কথা মনে পড়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ছেলে 2টোকে তুলে বলে, বাবু আর যতই কাঁদো তোমার মা আর ফিরবে না, বড় মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো রে। এবার 2 ছেলেকে বসে 2টা দানা পানি খাওয়ালো রে বাবা।
দুইটা দানা পানি খাওয়াইলো। এবার দানা পানি খাওয়াইয়া বাবা তুই ছেলেকে ঘরের মধ্যে সুন্দর করে বিছানা করে দিল। বিছানা করে দিয়ে বলে, বাবু তোমরা এখানে শুয়ে যা, শোরগোল করবা না, পাড়ার অবস্থা ভালো নাই। শুনেছি অনেকে তোমাকে খোঁজ করছে ধরার জন্য, তাই তোমরা ঘরের মধ্যে থাকো। কত থেকে মাথায় তেল পানি পড়েনি, পেটে দানে পানি পড়ে নাই, যেমনি বাবা শুয়েছে উনি যেন ঘুম চলে গেছে। দুই ছেলের নিন চলে গেছে। ও বাবা, দুই ছেলের নিন চলে গেছে গো। আর ওদিকে বাবা মাগরিবের আজান হয়ে গেল। মেয়েটা বলল, ছেলে দুটো ঘুমিয়ে গেছে, যাকে আমি নামাজটা পড়ে এলি, নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়ে নি। এবার নামাজ পড়ে নিয়া বাবা দেখছে তার স্বামী হারেস পাবি চলে আসছে হাই হাই করতে করতে। বিবি বলল, কি হয়েছে, হাই হাই করো কেন? বলল, বিবি রে, ওই ইবনে জিয়াদের ওয়াডা ইমাম মুসলিমের দুটো ছেলে জেল থেকে পালিয়ে গেছে। এ ছেলে দুটোর মাথা কেটে ধরা, জমা দিতে পারলে অনেক টাকা দিবে রে। এই জন্য আমি বাচ্চা দুটাকে খুঁজতে গিয়েছিলাম। মেয়েটার ভিতর যেন দূর দূর করে কাঁপছি। আল্লাহ গো, যে ছেলেটাকে বেটার মতো করে ধোয়া লাহা করলাম, দুটা খাওয়াইয়া ঘরে ঘুমাইলাম, ওই ছেলে দুটার মাথা কাটার কথা বলছে আল্লাহ আমার স্বামী, তার পাতলে বড় বেহেস্ত। বলল, বিবি রে, আমি গেলাম, ডাহা লস লেগে গেল। আমি যে ঘোড়াটায় চড়ে গেছিলাম, আমার ঘোড়াটা পড়াও সারা আর মরাও সারা। বিবি বলল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে বলছে, স্বামী গো রাগ করছেন নাকি? আলহামদুলিল্লাহ বলা তো বলে, হ্যাঁ আমার ঘোড়া মরে গেল, তুই আলহামদুলিল্লাহ কেন বলছি? বলে, স্বামী গো রাগ করবেন না, এই জন্য বলেছি আল্লাহ তুমি কত ভালো যে আমাদের দু পায়াটাকে বাড়ি পৌঁছায় দিয়েছ, আমার স্বামীকে চার পায়াটাকে আল্লাহ নিয়ে নিয়েছ। আচ্ছা বলেন স্বামী, ওই আপনার ঘোড়া যদি বেঁচে থাকতেন, আপনি মরে যেতেন, তাহলে আমার হাল কি হতো? তাহলে ঠিক আছে, চল দুটো খেতে দে। দুটা খেতে দে, আমি দুটা খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, আবার ভোর রাতে বাড়াবো ছেলে দুটাকে খুঁজতে। স্বামীকে কিছু না বলে খাওয়া দাওয়া করালো, বিছানা লাগিয়ে দিল। এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে বাবা। এক বিছানায় শুয়ে একজনা চিন্তা করছে ছেলে দুটাকে বাঁচাবো, আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে পালে বারে ফাঁসাবো। ঘুম কিন্তু কারো নাই, চোখে নিন কারো নাই বাবা। আমার মা বোনেরা সোনামণিরা রাত্রি 12টা-1টার সময়তে হঠাৎ করে যেন একটা কান্নার আওয়াজ যেন ভেসে আসছে। কে কাঁদছে? ওই বাচ্চা দুটা একটা স্বপ্ন দেখেছিল রে বাবা। ওই স্বপ্ন দেখে জানে তাদের আর ঘুম হলো না। কি স্বপ্ন দেখেছিল? দুই ভাই বলা কহা করছে, ভাই আমি একটা স্বপ্ন দেখেছি। বলে, আমিও তো দেখেছি। কি দেখেছেন বলে? বড় ভাই বলল, দেখ আজ কতদিন পরে স্বপ্ন যোগে জানে দেখলাম আমার আব্বা তোর আব্বা রক্তে লালে লাল হইয়া আমার নবীর সম্মুখে যেন দাঁড়ায় আছে রে। তখন আমার নবী বলল, ও গো ইমাম মুসলিম বাবা, তুমি কাজটা ভালো করে এলে না। বলে, কোন কাজটা হুজুর ভালো করলাম না? বলে, তুমি তো চলে আসলা আর ওই জালেম অত্যাচারীদের ভিতরে তোমার বেটা দুটাকে কেন ছেড়ে আসলা? তখন আমার বাবা বলল, হুজুর আমি যা করার করে দিয়েছি। আপনি নবী, আপনার সামনে কথা দিয়ে দিলাম, আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগে, আগামীকাল মাগরিবের নামাজের আগে, আগামীকাল সন্ধ্যা লাগার আগে আমার ছেলে দুটাকে আপনার কদম তলে পৌঁছায় দেব। এই কথা জানে আমার আব্বা নবীকে বলল। তার মানে বোঝা গেল আগামীকাল আমরা শহীদ হব রে। মুখের কথা জবানে জানে, আর তাদের কান্নার আওয়াজ জানে দেওয়ালে থামতে পারলো না। তাদের কান্নার আওয়াজ জানলা দরজায় থামতে পারলো না। ওই কান্নার আওয়াজ বাবা লাগবে তো লাগ, ওই হারেস পাপের কানে বাবা ধাক্কা লাগলো। হারেস তো ঘুমায়নি, উঠলো। বিবিকে ডাকছো, বিবিরে এই মোমেনা উঠ, তাড়াতাড়ি চেতন হ, হারিকেলটা জ্বালা। মোমেনা কিন্তু চেতনই আছে, কিন্তু নিধর বাহানা করে শুয়েছে। একবার জোরে বাবা আওয়াজ দিয়েছে। বিবি জাগলো, কি হলো এত রাতে চিৎকার করছেন কেন? বলে, বিবি রে
আল্লাহ দিলে কথায় বলে মোটকে ভাড়া দেয়, এর মানে বলে মানে বুঝতে পারিস নি, কিছু শুনতে পাচ্ছিস না? ওই না তো, বলে তুই পাবি না, তুই প্রহরী হয়ে গেছে। শোন, ওই দা আমার মন বলে ওই এবার মুসলিমে দুইটা বাচ্চা আমার এবারের কানটাতে দেওয়ালের ধারে সানসেটের তলে কাঁদছে রে। মেয়েটা বলে স্বামী গো, ওই ছেলে দুটা নবী ঘরের ছেলে, দুনিয়াতে এত বড় আল্লাহর দুনিয়া, কোন জায়গাতে জায়গা পেল না, তোমার কানটা জোগাতে আসবে, লক করে ঘুমা। কিন্তু আর ঘুমালো না। অমনি বাবা হারিকেনটা নিয়ে আলাটাকে বড় করে তালবারটাকে সাথে নিয়ে এবার ঘর থেকে বারান্দা থেকে আগিনায় নেমে গেল। আগিনায় নেমে গিয়ে বাবা আমার মা বোনেরা এদিক ওদিকে কানে উড়াতে লাগলো। এবার কানে উড়াতে দেখতেছে যে না না না, বাড়ির বাহিরে না, এই ঘরটার মধ্যে রয়েছে, এই ঘরটার মধ্যে রয়েছে। এবার ওই ঘরটা দিকে বাবা গিয়ে দরজা খোলে ভিতরে প্রবেশ করে গেল। যাই ভিতরে যাওয়া দেখছে দুই ভাই যেন ঘরকে আলো করে দিয়ে বাবা দুই ভাই কাঁদছে। দুই ভাই কান্না করে ভাই বলছে, দুই ভাই বলছে আমাদের স্বপ্ন সত্য হয়ে গেল। এই তো একটু আগে দেখলাম। খাপ করে দুই হাত দিয়ে মাথার চুলগুলাকে ধরে দুই ছেলেকে বাবা দাঁড় করিয়ে দিয়েছি। আমার ভাইরা মা বোনেরা দাঁড় করিয়ে দিয়ে টানতে 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 বাবা ঘরে বারান্দা থেকে আগিনায় নিয়ে চলে আসলো। আগিনায় নিয়ে এসে দুই ছেলে মাথা কেটে নেবে তলোয়ার বার করেছে। বিবি তাকিয়ে দেখছে সর্বনাশ করেছে, ধারালো তলোয়ার বার করেছে। কে জানি টাকার লোভে হয়তো হত্যা করে দিতে পারে। যে তলোয়ার তুলেছে অমনি বিবি এসে হাতটা ধরে ফেলল, তলোয়ার বালা হাতটা ধরে ফেললো। বাবা গো, ও মা বোনেরা যেমনি তলোয়ার ধরে নিয়েছে, ঘুরে তাকিয়ে দেখছে তার বিবি মোমেনা। বলে স্বামী গো, এত বড় পাপের কাজ করবেন না, এত বড় অন্যায় কাজ করবেন না, আমার মা পথেবার বাগানের ফুল ঝরাবেন না। হুজুর আসমান জমির পর দোয়া করবে, কোনহায় পড়ে মরবেন গো। আচ্ছা বলে, আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে আপনি সহিতে পারবেন না। তাই হুজুর দয়া করে তারাকে ছেড়ে দেন, আর মারা কাটা করবেন না। যখন ভালো কথা বললো শয়তান শুনল না, অমনি বিবিকে একটা জোরে ধাক্কা মেরে দিল। আর যেমনি বিবিকে ধাক্কা মেরে দেওয়া, অমনি বিবি দেওয়ালে লেগে যেন বিবি মাথা ফেটে গেল। বিবির মাথা ফেটে গেল। আবার ছেলে দুটাকে মারতে যাচ্ছে। মেয়েটা চিন্তা করলো, আমার রক্ত থেকে তাদের চোখের পানি লুলু আল মারজান ভাবে আলা এ রব্বে কুমা তুকাজ্জিবা, আমার রক্ত থেকে এই বাচ্চা দুটো চোখের পানির দাম বেশি। ব্যথা কোনটা হারিয়ে গেছে বাবা। দৌড়ে গিয়ে আবার বাধা দেয়। যখন বারবার বাধা দিতে লাগলো তখন হারেস ভাবি বলল, না না, এটা কোনো কাজের কথা নয়, এ বিবি বারবার বাধা দেবে, এখানে হবে না। এরাকে টানতে টানতে ফোরাত নদীর কোলে নিয়ে গেল। ফোরাত নদীর কোলে নিয়ে গিয়া বাবা ছেলে দুটো চারিদিকে তাকাচ্ছে, আর কেউ আমাদের জন্য আহা বলবার নাই, আমাদের জন্য কেউ আর বাধা দিবার নাই। এবার নির্ঘাত আমাদের মাথা দুটো কেটে নেবে গো। ও বাবা হারেস তাকিয়ে দেখলো চারিদিকে কেহ না, দুই ছেলে দাঁড়িয়ে আছে। বাবা আমার মা বোনেরা তালওয়ার মারবি, তালওয়ার উঠিয়েছে। বাবা যেমনি তালওয়ার ওঠানো মারবে গলাতে, হঠাৎ করে আমাদেরকে বাধা দিয়ে দিল। ভালো করে তাকিয়ে দেখছে তার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী তার বিবি মোমেনা এসে যেন বাধা দিয়ে দিল। কোনটা দিয়ে কিভাবে এলো খোদা জানে। বলে, হ্যাঁ রে মোমেনা, তোর অত্যাচারে বাড়ি থেকে এই ফোরাতের নদীর কোলে আসলাম, আবার তুই এসে বাধা দিয়ে দিলি। বলে, স্বামী গো, ছেলে দুটাকে যখন আমি ঘরে ঘুমাইতে দিলাম ওই সময় বলেছিলাম আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের ছিটকে তোদের গায়ে পড়তে দেব না, অতএব আগে আমাকে হত্যা করা হোক, তারপরে বাচ্চা দুটাকে হত্যা করবে। তাই করলো বাবা, একটা তালোয়ার উঠাইয়া মারলো, এক তালোয়ারি বিবির হাতটাকে বাবা কেটে ফেললো।
আর একটা হাত কাটলো, পা দুটা কেটে ফেললো। স্বামী, তাও তো স্বামী বটে বাবা। এবার গড়তে গড়তে এসে স্বামীর পায়ের তলে বলছে, স্বামী গো, আমার নবীজি বলেছে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা যায় যে হতো, তাহলে মহিলাদের, বিবাহিতা মহিলাদের বলা হতো যে তোরা তোর স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু জায়েজ নাই। এই জন্যে বাবা আমার মা বোনেরা, যাই হোক বাবা, শেষ পর্যন্ত দোস্ত বুজুর্গরা বিবিকে, বিবি বলল, স্বামী গো, যা করলেন তা ভালো করলে, বিচার আল্লাহ একদিন করবে, আপনারও করবে, আমারও করবে। আপনার ওই তালওয়ারখানা দিয়া আমার গলায় চালিয়ে দে, আমি যেন আর বক বক করতে না পারে, আমি যেন বাধা দিতে না পারি। এত টাকার লোভী, এত টাকার লালচি ছিল রে বাবা আমার মা বোনেরা। শেষ পর্যন্ত টাকার লোভে বিবিকে হত্যা করে ফেলল, বিবিকে হত্যা করে ফেলল। ছেলে দুটো বলছে, আরে যে নিজের ঘরণী বরণী বিবিকে, ওর ধানটিকে কতল করে দিতে পারে, এর কাছে কোনো কথা বলা চলবে না, সব বেকার, বেকার, কিচ্ছু বলা চলবে না, নির্ঘাত আমাদের হত্যা করবে। তাই করলো, তলোয়ার তুলেছ মারার জন্য। ছোট ছেলেটা বলে, গো আমাকে আগে হত্যা করো, আমার বড় ভাইয়ের খুন আমি দেখতে পারবো না, আমাকে আগে হত্যা করা হোক। বলে ঠিক আছে, তাই হবে। আবার যখন ছোটটাকে মারতে যায়, বড়টা বাধা দেয় যে না না না, আমার ছোট ভাইয়ের খুন আমি দেখতে পারবো না। তাহলে কি হবে? বলে কেউ কারো খুন যখন দেখতে পারবি না, তো আয় তোরা জোড়া হয়ে দাঁড়িয়ে যা, একই তলোয়ারেই আমি দুটো মাথা নামিয়ে দেব। একই কবে একই তলোয়ারে দুটো মাথা বাবা নামিয়ে দিল। ছেলে দুটো দুই দিকে উল্টে পড়ে গেল, মাথা দুটো দুই দিকে পড়ে গেল, রক্তের বাবা স্রোত বইতে আরম্ভ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারেস বলল, লাশ গালা এখানে রাখা যাবে না, পানিতে ভাসিয়ে দিই। বাবা বড় ছেলেটা লাশটা ধরলো, হাত ধরলো, পা ধরলো, নদীর কিনারে দাঁড়িয়ে ঝোলাতে ঝোলাতে পানিতে চালিয়ে ফেলে দিল। পানির স্রোতে কত কি ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু ওই লাশটা ভেসে যাচ্ছে না। আওয়াজ হলো, ওরে হারেস ভাবি, যা করলি তা ভালো করলি, আমার ছোট ভাইকে দি, আমি একাই যাব না। ছোট ভাই লাশটা চালিয়ে দিল। ছোট ভাই লাশটা যখন চালিয়ে ফেলে দিল, আজ্ঞাটা থেকে দুহাত দূরে পড়েছিল। বড় ভাই এমনি করে হাত বাড়িয়ে ছোট ভাইকে টাইনে পানিতে বুকে নিয়ে নিল। পানিতে বুকে নিয়ে দুই ভাই কথা কইছে, মাথা তো উপরে, কথা হচ্ছে, ও বড় ভাই চলে নিয়ে দেশে আর থাকবো না, গাদ্দারের কাছে থাকবো না, চলো যায় আমরা ভাসতে ভাসতে মদিনায় চলে যাই। বড় ভাই বললো, মদিনায় যাব না। কেন যাবেন না? বলে, নবী একটা হাদিস বলেছে, যাদের বাবা নাই ও যদি চাচাকে দেখে তাহলে বাবা সম্মান করার নেকি পায়। বাবাকে দেখলে যে নেকি হয়, চাচাকে দেখলে সেই নেকি হবে। আজ হোক কাল হোক আমার চাচা হোসাইন আসবে, আর এই ঘাটে আলী আসগারকে পানি পান করাতে আসবে। আলী আসগারকে পানি পান করাতে আসবে। যখন আসবে তখন এক নজর জান ভরে আমার চাচা ইমাম হোসাইনকে দেখে নেব। এই জন্য বলছি মদিনা যাব না। ওই পানির এক কিনারে বাবা দুই ভাই লাগে থেকে গেল। আর হারেস ভাবে ওই মাথা দুটাকে বাম হাতে চুলগলা ধরলো, ডান হাতে পানি মেরে মেরে চেহারা মুন্ন সুন্দর করে বাবা ধত করলো। ধোলা ধসর গোলা, রক্ত গোলা ভালো করে ধত করে একটা তসের ওপর করে একটা বাবা রুমাল দিয়ে ঢেকে নিয়ে চিন্তা করছে, এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাব, রাস্তা তো সব দিক দিয়ে আছে, কিন্তু তার একটা জানা ছিল ফুরাত নদীর কুল দিয়া একটা গুপ্ত রাস্তা ছিল, এটা দিয়ে গেলে তাড়াতাড়ি করে যাওয়া যাবে। তাই গেল। ওইখানে যাওয়ার পর ইবনে জিয়াদকে বলল, আমার এনাম দেন, আমার পুরস্কারটা দেন। আপনি বলেছিলেন যে ওই ইমাম মুসলিমের দুই ছেলেকে আনতে পারলে তোমাকে এনাম দেব, তা আমি এনেছি, আমাকে এনাম দেন, পুরস্কারটা দেন। বলল, কই সে ছেলে দুটো দেখাতো। হাতটা নিচু করলো, রুমালের কোনাটা তুললো, দেখছো বাবা
লাটার মতো টানা টানা ছোট ছোট দুটা চোখ জানে বাবা খোলা, আর মতির পান চড়ানো চিরল চিরল বাবা দাঁতগুলা জানে বাবা নূরের ঝলক মারছে, মুখ দুইটা জানে হাসি হাসি গো তাকিয়ে আছে বাবা। ইবনে জিয়াদ বলে তাড়াতাড়ি ঢাক, আমি সহিতে পারছি না রে, তাড়াতাড়ি করে ঢেকে দে, তাড়াতাড়ি করে ঢেকে দেওয়া হলো। বলল দেরি করাবেন না, তাড়াতাড়ি আমার পুরস্কার দে। হারেস বলল ঘরে তলোয়ার আছে লিয়ে আয়, ঘরে তলোয়ার খানা চলে আয়। তলোয়ার আনা হলো, জাল্লাদকে বলা হলে তলোয়ারটা নিয়ে যা, ওই ফোরাতের কোলে যেখানে বাচ্চা দুটাকে হত্যা করেছে ওইখানে নিয়ে গিয়া হারেসকে এইভাবে টুকরা টুকরা করে কেটে ফেলে দে, এটাই হলো তার পুরস্কার। হারেস বলল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে। ক্ষমা মানুষের তো ভুল হয়, বলে হ্যাঁ হয়, তোরও ভুল হয়েছে, ক্ষমা তোকে করবো, ক্ষমা তোকে করবে। একটা কাজ করতে পারবি? বলে কি কাজ? বলে ছেলে দুটা মাথা নিয়ে যা, আর মাথা দুটা নিয়ে গিয়া লাশ দুটা যেখানে পড়ে আছে ওই লাশে ভিড়িয়ে দিয়া জিন্দা করে হাঁটিয়ে নিয়ে চলে আয়, তোকে আমি ক্ষমা করে দেব। বলছে এটা সম্ভব নয়। বলে তাহলে তোকে ক্ষমা করা সম্ভব নয়। অবশেষে ফোরাত নদীর কোলে বাবা নিয়ে গিয়া হারেসকে টুকরা টুকরা করে বাবা কেটে দিল, আর দেখছে ওই মাথা দুটা নিয়ে গিয়েছিল। ইবনে জিয়াদ বলেছিল লাশ দুটা যদি কোথাও পাও দুটা কবর তৈরি করে ওকে তোমরা দাফন করে দিও, যেন ইয়েজিদ খুঁজে না পাই। দেখছে পানির কিনারে লাশ দুটা লেগে আছে বাবা, পানি তারে লাশ দুটা লেগে আছে। বাবা গো মা বোনেরা, আচ্ছা আছে তো থাক, দুইটা কবর তৈরি করলো। দুইটা কবর তৈরি করে পানি থেকে ছাইকে দুই ছেলেকে তুললো, দুইটা কবরে নামিয়ে দেবে, মাথা গোলা লাগিয়ে দেবে। কিন্তু বাবা আল্লাহর কসম একে অপরকে এত সুন্দর করে টাইট করে ধরে আছে, এত টানা হিচড়া করেও বাবারা তারাকে দুইটা করা গেল না, দুইটা করা গেল না। বড় আওয়াজ হলো ওরে আমরা পাহাড়ে ছিলাম জোড়া হয়ে, গাছে ছিলাম তো জোড়া হয়ে, জেলে ছিলাম তো জোড়া হয়ে, শহীদ হয়েছি তো জোড়া হয়ে, আমাদের জোড়া জানে ভাঙবার চেষ্টা করিস না, আমাদের জোড়া ভাঙার চেষ্টা করিস না, আমাদেরকে একটাই কবরে দাফন করে দে। কবর করে নেওয়ালা এই স্বপ্নটা, এই আওয়াজটা শুনে দুই ভাইকে বাবা একটা কবরে বাবা দাফন করে দিল। একটা কবরে দাফন করে দিয়ে ওই গুনহাগার কোফাবাসীরা চলে গেল। একটু না দোয়া না খায় কিছুই বাবা তারা করলো না। এই বাবা আমার মা বোনেরা ভাইরা সবাইকে নিয়ে যান ভরে বাবা ওই বাচ্চা দুটোর জন্য একটা দোয়া করা লাগবে বাবা। আর এই ছেলেটা বারবার করে এটা গজল বলার জন্য আবেদন করছে, তাই বলছে রে বাবা এখনো দুদিন হাতে আছে। বলে না কম করে 10 জন আমাকে বলা হয়ে গেল, তো দাতা বাবার গজল বলছি বাবা এক গজল শোনে কত আর বলবো একদিন। বলে না আজকেই বলতে হবে, আমি দেরি করেছি বলিনি বলে আবার কাগজ লেখেও পাঠিয়ে দিয়েছে। কি বাবা আপনারা রাজি আছেন? বলে দেবো 2 মিনিটে, বলবো না রাগ করছেন? এই তো কথা কহে না। সুবহানাল্লাহ, ধন্যবাদ। বেরাদার আর রাত্রি খুব একটা বেশি হয়নি, 12:30 হয়েছে। বাস গজলটা বলে দিই। বুজুর্গ আল্লাহর ওলি পীর বাবা, আল্লাহর ওলিদেরকে আমরা মানি, পীর বাবাকে আমরা সকলে মানি, মাথার তাজ মনে করি। তো বাবারে খালি হাত তার মুখে উঠে না, তো দাতার শানে ওলির শানে এ 2.5 ঘন্টা বক্তব্য রাখার পরই গজাল বললে লামসের যে কত ক্ষতি হয়, বক্তারা বেশি দিন বাঁচে না বাবা, এটাও আপনাকে বলে রাখলাম। তো যাই হোক দোয়া রাখবেন আপনারা আমার মা বোনেরা। তাই বলবো যে দাতা বাবার শানে আমি বলি, আর যদি আপনারা কোনো আল্লাহর বান্দা বান্দি মা খালা বোন ভাই বেরাদার 100 টাকা করে টাকা 5 জনা দিতে পারেন, আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান হোসেনের দোহাই দিয়ে এই দোয়ার সাথে দোয়ায় শামিল করে দেবো। 5টা ভাই আমার, দাদা আমার,